আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভ সকাল জানিয়ে আমি রাজীব আহমেদ রাসেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এখন আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুঙ্গলি আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে আপনাদের আমি একজন মানবিক পুলিশ সদস্য এবং তার ভাইয়ের একটি মানবিক কাজ তুলে ধরার জন্য এখানে এসেছি। আশা করছি আপনারা সবাই এই মানবিক কাজের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বপা বিশালাক্ষী বিদ্যান্তেই নমস্তে। পুঙ্গলি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের খেলাধুলার জন্য বিভিন্ন খেলার সামগ্রী প্রদান করেছেন মানবিক পুলিশ সদস্য ও তার ভাই। বুধবার 15 ফেব্রুয়ারি সকাল 10টায় পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বিএসসির হাতে এই খেলাধুলা সামগ্রী তুলে দেন। এছাড়াও অপেক্ষাকৃত ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার প্রতি আগ্রহী করার লক্ষ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ সদস্য আকরাম হোসেন ও তার ভাই হুমায়ুন কবির। আকরাম হোসেন ও হুমায়ুন কবির পুঙ্গলি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র। দুই ভাই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল হয়েও থেমে যাননি। তারা এলাকার বিভিন্ন সামাজিক কাজে নিয়মিত সহযোগিতা করে চলেছেন। এক ভাই পুলিশ সদস্য, আরেক ভাই দেশের জনপ্রিয় কার সিলেকশনের জেনারেল ম্যানেজার। তাদের পিতা আব্দুল কুদ্দুস এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখানেই কর্মরত ছিলেন। জানা যায় বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর থেকে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বরাদ্দ নিয়ে তারা পুঙ্গলি আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রদান করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঙ্গলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল করিম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঙ্গলি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল হায়দার বাবু, স্থানীয় শহীদুল্লাহ কলেজের সভাপতি এম.এ. করিম সরকার, অ্যাডভোকেট এম.এ. মমিন সরকার, স্থানীয় জামে মসজিদের সভাপতি আলেপ উদ্দিন চিশতি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপহার গ্রহণ করলেন ভাই। এরপরে আছে 8ম শ্রেণী মোসাম্মদ। যা আমি ক্রীড়া মন্ত্রণালয় থেকে পরিদপ্তর থেকে সরকারিভাবে খেলার জিনিসগুলো পুঙ্গলি আমিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য নিয়ে আসছি। এই জিনিসটা আসলে এই স্কুলটি স্থাপিত হয়েছে 1994 সালে। এই স্কুলটা শুরু থেকে আমার বাবা এখানে কর্মরত ছিলেন। আমার বাবা 2016 সালে মৃত্যুবরণ করেছেন। আমার বাবার স্মরণেই আমাদের দুই ভাইয়ের প্রচেষ্টায় এই কাজটা মূলত করা। আমি কিন্তু ইতিপূর্বে গত বছরে আমি পুঙ্গলি মডেল উচ্চ বিদ্যালয়ে খেলার সামগ্রীগুলো প্রদান করছি। তারপরে বিভিন্ন কাজের সাথে আমি সম্পৃক্ত আছি। আজকে যে বিরাট ইসলামী জালসা, এই জালসাটাও কিন্তু আমার উদ্যোগেই আমি জালসাটা করতেছি। আসলে আমার এই পুঙ্গলি ইউনিয়ন, আমার গ্রাম আমার খুব ভালো লাগে, মানুষের পাশে দাঁড়াইতে ইচ্ছা করে। এর জন্য আমি আসলে মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করি। যতটুকু পারি চাকরির পাশাপাশি মানুষের পাশে থাকার চিন্তা করি। খেলার জিনিসগুলো আমার ছোট ভাই দিছে। আসলে হেড স্যার আছে, হেড স্যার দরখাস্ত দিছে হলো 23 তারিখে, উনি তারিখ লেখছে, 24 তারিখে আমার হাতে পৌঁছাইছে। আমি 28 তারিখে সরাসরি মাল তুলছি। তার মানে সরাসরি এই 4 দিনে আপনি ক্রীড়া মন্ত্রণালয় থেকে মাল নিয়ে আসতে পারেন না। তাহলে আমার কি করছে, আমার ছোট ভাই সচিবকে টেলিফোন করছে, সচিব ক্রীড়া মন্ত্রণালয় উপসচিবকে বলে দিছে, উপসচিব স্যার জিনিসগুলো আমার কাছে দিয়ে দিছে। তো যাই হোক, আমরা তো চেষ্টা করে কাজগুলো করে নিয়ে আসতেছি যে আমরা গ্রামে দেবো, আরও সামনে আরও দেবো, চিন্তা ভাবনা করছি যে আরও দেবো। শুধু আমাদের পাশে থাকতে হবে। সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মানুষের পাশে থাকতে পারি, মানুষ সেবায় আমি কাজ করতে পারি। এটাই আমার মূল উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য আমার ভিতরে নাই, এখনও নাই এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবে না ইনশাল্লাহ। আমি শুধু মানুষের পাশে দাঁড়াতে চাই। এইটি আমার মানবিক কাজগুলো আমি করে যাব ইনশাল্লাহ। আমার বাবা মৃত আব্দুল কুদ্দুস এই স্কুলে কর্মরত ছিলেন। আর আমিও আসলে এর মানে পুঙ্গলির বাইরেও লেখাপড়া করেছি বিভিন্ন জায়গায়, যে কারণে এখানে সবার সাথে ওইভাবে আমার কন্ট্যাক্ট হয় নাই। তো আসলে আমি বর্তমানে এখন ঢাকাতে একটি অটোমোবাইল কোম্পানিতে
জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি আপনাদের দোয়ায়। এই কাজগুলো আসলে করা মানে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে ভিতর থেকে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যও নেই। আমি চিন্তা করি যে আমার স্কুল বা আমার আশপাশের এলাকায় যদি আমি কোনো ভালো কাজে শরিক হইতে পারি তাহলে আমার মানসিকভাবে প্রশান্তি লাগে। আর বড় ভাই আমাকে আসলে মাঝে মাঝেই বলে যে আমি একটু ভালো কাজ করতে চাই, তো তুমি আমার সাথে থেকো। তো আমি বলছি যে অবশ্যই আপনি যে কোনো ভালো কাজের উদ্যোগে আমি থাকবো এবং গ্রামবাসীর যে কোনো উন্নয়নমূলক কাজেও ইনশাল্লাহ আমি পার্টিসিপেট করব। মানে কতটুকু আন্তরিকতা থাকলে এই শর্ট টাইমের মধ্যে মালামালগুলো সংগ্রহ করা সম্ভব, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। যে তাদের অত্যন্ত আন্তরিকতা, যে এলাকার জনগণের জন্য বা এলাকার ছেলেমেয়ের জন্য আমরা কিছু করব, এই যে মানসিকতা, এই মানসিকতা যদি আরও আমাদের সবার মধ্যে থাকে তাহলে আমাদের এলাকা আরও উত্তরোত্তর উন্নতি শিখরে যেতে পারবে বলে আমি আশা রাখি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ছাত্র দুজনই, একজন হলো আকরাম হোসেন এবং আর একজন হলো হুমায়ুন কবির ইঞ্জিনিয়ার। তো এরা দুই ভাই গত বছরে এই ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া সামগ্রী আমার স্কুলে দিয়েছিল। আমরা এবছর আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় শীতকালীন আমরা আমাদের স্কুলে এই ক্রিকেট খেলায় রানার্স আপ হয়েছে। এটা এদের অবদান বলে আমি মনে করি, কারণ ওরা যদি এই ক্রীড়া সামগ্রীগুলো না দিত, এই ক্রিকেট ব্যাট না দিত, হয়তো আমরা এভাবে এগোতে পারতাম না। তো আসলে ওদের কাছে আমি ব্যক্তিগতভাবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভাতিজা আকরাম এবং হুমায়ুন কবির, এদের যে মানবিক কাজগুলো আমি আগামী দিনে আমাদের এই গ্রামকে, সে সন্তান তারা আমাদের এই গ্রামকে বিভিন্নভাবে সাহায্য করবে। শিক্ষা প্রতিষ্ঠানেও যে কোনো বিষয়ে আশা করি তাদের এই অবদান আমরা মনে রাখব। তার পিতা আমাদের 14 বড় ভাই মৃত মরহুম কুদ্দুস মণ্ডল, উনি আমাদের মাঝে নেই। তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি যে তার সুযোগ্য সন্তান দুইজন আজকে এই উপহার নিয়ে আপনাদেরকে উৎসাহিত করছে। আকরামের মতো যদি আমার পুঙ্গুলির সব জায়গা থেকে সবাই যদি এইভাবে এগিয়ে আসতো, আজ আমার এই অবহেলিত পুঙ্গুলি এই অবহেলিত অবস্থায় থাকতো না। আপনারা যারা এই পুঙ্গুলির সন্তান বাইরে আছেন, বড় বড় জায়গায় আছেন, এই আকরামকে আপনারা অনুসরণ করে আপনারা সবাই যদি এই পুঙ্গুলির দিকে মনোনিবেশ করতেন, এই মেধাবী দুস্থদের যদি আপনারা সাহায্য করতেন, খেলোয়াড় সামগ্রী দিতেন। আকরামকে উদাহরণ করে আকরামের ছোট ভাই হুমায়ুন, এর সঙ্গেও আজকে আমার প্রথম পরিচয় হলো। এরা দুই ভাইকে আমার পুঙ্গুলির যারা উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ আছে তারা যদি ইনাকে অনুসরণ করে যদি আপনারাও যদি এগিয়ে আসেন, আমি মনে করি আমার পুঙ্গুলি সবচাইতে বেশি লাভবান হবে। আর এই মানবিক পুলিশ সদস্য আকরাম হোসেন এবং তার আপন ছোট ভাই কার সিলেকশনের জিএম জনাব হুমায়ুন কবির প্রতিনিয়ত তাদের এই এলাকার জন্য যে অবদান রেখে চলেছেন, এই অবদানের আলো ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে। আমরা ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়তে চাই। পাঁচপুঙ্গলি, ফরিদপুর থেকে রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ। Thank you.